বাবা, আজকে তো দেখছি অনেক মাছ উঠেছে। আজ আমি তোমার সাথে এসেছি বলেই তুমি এত মাছ পেলে। হ্যাঁ রে মা, তুই একদম সত্যি কথাই বলেছিস। কিন্তু গৌরীমা, তোর যে আমার সাথে আর এভাবে নদীতে আসা চলবে না। কেন কেন চলবে না বাবা? আমি তো সেই ছোটবেলা থেকেই তোমার সাথে নদীতে আসি মাছ ধরতে। তাহলে এখন কেন আসতে পারবো না? শোনো পাগলি মেয়ের কথা, তুই তো এখন অনেক বড় হয়ে গিয়েছিস। তোকে যে এখন বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতে হবে রে মা। সেই যখন শ্বশুর বাড়ি যাবো তখন দেখা যাবে। এখন তো আমি তোমার কাছে আছি বাবা, তাই তোমার কষ্ট আমাকে দেখতেই হবে। তুই চলে গেলে আমার যে কি হবে। শ্বশুর বাড়ি যাই আর যেখানে যাই, আমি তোমার সেই গৌরীই থাকবো বাবা। আমি কিছুতেই তোমাকে একা করে রেখে যাব না। তা যে হয় না মা, শ্বশুর বাড়ির লোকেরা যে তোকে আমার কাছে এত বেশি আসতে দেবে না। আর বিয়ের পর মেয়েদের বাবার বাড়ির জন্য এত ভাবতেও হয় না। কে বলেছে এইসব কথা? আমার বাবার আমি ছাড়া কেউ নেই। তবে আমার কেন আমার বাবার কথা ভাবতে পারবো না? আমার বাবার জন্য ভাবলে যাদের সমস্যা হবে তাদের বাড়িতে আমি থাকবো না। বোকা মেয়ে আমার। ও গৌরীমা, জালখানা এত ভারী ভারী লাগছে কেন বলতো? ও বাবা, আমার মনে হচ্ছে জালে অনেক বড় মাছ আটকা পড়েছে। আমারও সেটাই মনে হচ্ছে। আরে মা, আমাকে একটু সাহায্য কর দেখি। আমার সাথে জালখানা টেনে ধর। ঠিক আছে বাবা, ধরছি। উফ বাবা, জালটা তো টেনে তুলতেই পারছি না। এই তো তুলতে পেরেছি। দেখেছিস মা, কত বড় একটা মাছ পেয়েছি। হ্যাঁ গো বাবা, আজকে আর মাছ ধরতে হবে না। চলো বাড়িতে যাই। আজ যে মাছগুলো পেয়েছো সেগুলো নিয়ে তুমি হাটে যাও। ঠিক আছে রে মা, তাই চল। কি তুমি? তুমি এখানে কেন এসেছো বলো তো? এভাবে আমার বাড়িতে আসাটা তোমার একদম উচিত হয়নি। তাছাড়া আর কি করতাম আমি? তুমি সেই কত দিন ধরে আমার সাথে দেখা করছো না, কথা বলছো না। আমার যে আর এভাবে ভালো লাগছে না গৌরী। আমি তো তোমাকে বলেছি আমাকে বিয়ে করতে পারলে আমার সাথে দেখা করতে আসবে, নয়তো আমার সামনে আর আসবে না। এভাবে আমি তোমার সাথে লুকিয়ে লুকিয়ে আর দেখা করতে চাই না। আমি তো চেষ্টা করছি বলো, মাকে রাজি করানোর অনেক চেষ্টা করছি, কিন্তু মা তো কিছুতেই রাজি হচ্ছে না। কেন কেন রাজি হচ্ছে না বলো তো? আমি সামান্য এক জেলের মেয়ে বলে? মানে দেখো, আমি তোমার সাথে এত কথা আর বলতে চাই না। তুমি আমাকে যেদিন বিয়ে করতে পারবে ওদিনই এসো আমার কাছে, তার আগে নয়। ঠিক আছে, তবে তাই হবে। আমি আমার মাকে তোমার বাড়িতে নিয়ে আসবো বিয়ের প্রস্তাব দিয়ে। তখন কিন্তু তুমি কিছুতেই না করতে পারবে না। ঠিক আছে গো, আগে তো তুমি তোমার মাকে রাজি করো, আর দয়া করে তুমি এখান থেকে চলে যাও। কেউ দেখে ফেললে আমার কলঙ্ক হবে। কলঙ্কের ভয় করলে কি আর প্রেম হয়? আমি গরিবের মেয়ে, আমার গায়ে একবার কলঙ্ক বসলে যে সেই কলঙ্কের দাগ আর কখনোই মিশবে না গো। তাই বলছি তুমি চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে মনে রেখো, খুব শিগগির তোমাকে আমি বাড়ির বউ বানাবো আমার। আমি অপেক্ষা করে থাকবো সেই দিনের জন্য। ভালোই হলো তোমরা সকলেই একসাথে আছো। তোমাদেরকে একটা জরুরি কথা বলবো। ওই জেলের মেয়েকে বিয়ে করার কথা বলবে নাকি ঠাকুরপো? হ্যাঁ গো বৌদি, সে কথাই বলবো। কেন, তোমার কি তাতে কোনো আপত্তি আছে? আপত্তি? না বাবা না, তুমি যাকে খুশি বিয়ে করো, তাতে আমার কি। কিন্তু আমার আপত্তি আছে। ওই মেয়েকে কিছুতেই আমি আমার বাড়ির বউ করব না। এ কথা আরো কয়েকবারই বলেছি, তবুও তুই একই কথা আমাকে বারবার কেন বলছিস রাম? কেন মা, এ বিয়েতে তোমার আপত্তির কারণটা তো বুঝলাম না। মেয়েটা তো যথেষ্ট ভালো। তুমি চুপ থাকো। তোমার এসবের মধ্যে কথা বলতে কে বলেছে শুনি? বৌদি না হয় ধমক দিয়ে দাদাকে চুপ করিয়ে রাখলো, কিন্তু আমাকে তুমি আর চুপ করিয়ে রাখতে পারবে না মা। বিয়ে করবার হলে আমি গৌরীকেই করব, আর নয়তো কাউকেই না। ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না। আমি তোমাদের আরো একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমি তোমাদের কাছে অনুমতি নেবার জন্য বিয়ের কথাটা বলিনি। বিয়ে করব সেটা জানিয়েছি। তোমরা মানলে আমি আমার বউকে নিয়ে এখানে আসবো, আর না মানলে অন্য কোথাও থাকতে হবে, ব্যাস। এই এতদিনে তুই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস রে রাম। তোর বিয়েতে কেউ না গেলেও আমি যাব। তুমি আবারও কথা বলছো? দেখ তোমার দুই ছেলে কেমন বেইমান হয়ে গিয়েছে। সেটাই দেখছি বড় বৌমা। কি করব বলো? ওই জেলের মেয়েটা আমার ছেলের মাথা শেষ করে ফেলেছে যে। তোমাদের দুদিন সময় দিচ্ছি। এর মধ্যে যদি তোমরা বিয়েতে রাজি হও ভালো, আর না হলে। ঠাকুরপো, ওই মেয়ে কি জাদুটাই না করেছে গো তোমাকে? তুমি যেমন দাদাকে করেছো তেমনই গৌরীও করেছে, বুঝলে বৌদি? হয়েছে হয়েছে, আর বড় বড় কথা বলে না তো বাপু। এ কি অবাক কাণ্ড! আপনারা আমার বাড়িতে! আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মাঝে মাঝে এমন অনেক কিছুই আমাদের জীবনে ঘটে যায়, যা আমাদের কল্পনাতেও থাকে না। বুঝলেন তো সুরেশ বাবু? মাফ করবেন দিদি, আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না।
বাদ দিন, এত বুঝে কাজ নেই। যে জন্য এসেছি সেটাই বরং বলি। জি জি বলুন দিদি, আমি আপনাদের খুশির জন্য কি করতে পারি বলুন। কিছু না করতে পারলেই বরং আমরা বেশি খুশি হতাম। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। ও কিছু না, আমরা এসেছি আপনার মেয়ের গৌরীর বিয়ের প্রস্তাব নিয়ে। জি, আপনারা গৌরীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, কি সৌভাগ্য আমার। আর আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, আমার ছেলে রামের সাথে আপনার মেয়ে গৌরীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এতে কি আপনার কোনো আপত্তি আছে? আপত্তি? তুমিও না মা, এত বড় ঘরে মেয়েকে বিয়ে দিতে পারছে, এটা তো তাদের ভাগ্য। এখানে তারা আবার আপত্তি করবে ভেবেছো? বড় বৌমা, সব সময় সব জায়গায় সত্যি কথা বলতে হয় না, চুপ করে থাকো। আর আপনি সুরেশ বাবু, বলুন আপনার মতামত কি? আমার মেয়ে যদি এ বিয়েতে রাজি থাকে তবে আমারও আর কোনো আপত্তি নেই। আপনার মেয়ের আবার আপত্তি থাকবে নাকি? আপনার মেয়েই তো আমার ছেলের মাথাটা খেয়েছে। মাফ করবেন দিদি, আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না। এ বিয়েতে কি আপনার কোনো আপত্তি আছে? আপনি কোনোভাবে কি আপনার ছেলের কথা এখানে এসেছেন? আরে না না, এমন কিছুই না। আমার এ বিয়েতে কোনো আপত্তি নেই। আমরা আরো বেশি দেরি করতেও চাই না। আগামী সপ্তাহেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আপনি কি বলছেন? আমি আর কি বলবো, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই হবে। ঠিক আছে, তাহলে ও কথাই রইল। চলো বড় বৌমা। ঠিক আছে, চলো মা। শেষ পর্যন্ত জেলের মেয়েকে আমাদের বাড়ির বউ করেই আনলো গো ঠাকুরপো। বৌদি, আমি তোমাকে এর আগেও কয়েকবার বলেছি, আজকে আবারও বলছি, তুমি গৌরীকে কোনো অসম্মানজনক কথা বলবে না। আমি কি এমন বললাম গো তোমার বউকে? যা সত্যি শুধু তাই তো বলেছি। এতেই দেখছি তোমার শরীরে ফোস্কা পড়ে গেল। আমি বুঝতে পারছি না তুমি এই অবান্তর কথাগুলো কেন বলছো। দিদি, আমার সাথে মজা করছো? তুমি বা এভাবে কেন রেগে যাচ্ছ গো? তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো না। কি হয়েছে? রাম এভাবে রাগ করে বেরিয়ে গেল কেন? কি আর হবে গো মা, তোমার ছেলে তো বিয়ের আগে থেকেই বউয়ের নেওটা ছিল, এখন আরো বেশি হয়েছে। আহ দিদি, বাদ দাও না সব কথা। এই বাড়িতে আজ আমার প্রথম দিন, তুমি মা আমাকে সবকিছু শিখিয়ে দাও। শুনলে মা, শুনলে? তাকে নাকি আমাদের সবকিছু শিখিয়ে দিতে হবে। বলি তুই কোথাকার কোন রাজকুমারী রে যে তোকে সব শিখিয়ে দিতে হবে? বাড়িতে জানে তোর মতো ঝি চাকর ছিল? হ্যাঁ, তোকেই তো নিজে নিজে সবকিছু শিখতে হতো না, করতে হতো। মাও তো ছিল না, তাহলে আবার শিখিয়ে পড়িয়ে নেবার কথা আসছে কেন? আগে থেকেই তো তোর সবকিছু জানার কথা। তাই না তাই, ছোট লোকের মেয়ের যত বড় বড় কথা। তোমরা আমার সাথে এমন কেন করছো গো? কি করেছি আমি? আমার বাবা গরিব, এটা কি আমার অপরাধ? না 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 না, অপরাধ হবে কেন? তুই তো কোনো অপরাধই করিসনি রে, যত অপরাধ সব আমাদেরই। ওকে আর কিছু বলার দরকার নেই, চলে এসো বড় বৌমা। আবার রামের কানে কি বলতে কি বলবে, শেষে শুরু হবে অশান্তি। আমার এমন স্বভাব নেই মা। সেটা তো খুব ভালো কথা মা। কিরে রাম, তুই এ সময় এখানে দাঁড়িয়ে আছিস যে? শিগগির ঘরে যা, গৌরী তো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেললাম দাদা। হুট করে আমার এইভাবে বিয়েটা করা উচিত হয়নি। কেন তুই হঠাৎ এমন কথা বলছিস কেন? কিছু হয়েছে কি? আর কি হবে বলো, মা আর বৌদি তো কোনোভাবেই গৌরীকে মেনে নিতে পারছে না। আজকে মেয়েটা প্রথম এলো এ বাড়িতে, অথচ আজকেও মা আর বৌদি ওকে কটু কথা বলতে ছাড়লো না। মেয়েটা বিছানায় বসে বসে কাঁদছে, আমি কোন মুখ নিয়ে ওর সামনে যাই বলো তো? এই মালতীকেও বলি হারিয়ে যাই বাবু, ওর বা এত কিসের সমস্যা বুঝতে পারছি না। গৌরী কি ওর ভাগেরটা কেড়ে নেবে নাকি যে তাকে দেখে এত হিংসে করছে? আমি জানি না রে দাদা, জানি না, আমার আর কিছুই যে ভালো লাগছে না। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি তোর বৌদিকে বুঝিয়ে বলবো বিষয়টা। হাসালি রে দাদা, তোর বউ তোর কথা শুনবে? আজ পর্যন্ত শুনেছে কোনো কথা? তাকে বা মাকে কিছু বলে কোনো উপায় নাই রে। তাহলে কি করবি? কিভাবে সমাধান করবো এই পারিবারিক দ্বন্দ্বের? আমি জানি না রে দাদা, তবে এভাবে হাত গুটিয়ে বসে থাকলেও চলবে না, আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ সেটাই কর, প্রয়োজনে গৌরীকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাক, তবু এই অশান্তি থেকে মেয়েটাকে একটু রেহাই দে। প্রথম দিন এসেই যেমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো মেয়েটাকে, আমাদের প্রতি যে তার সম্মান কি আসবে সেটাই শুধু ভাবছি। আচ্ছা দাদা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ সেটাই কর, যা ভাই, মেয়েটা একা ঘরে আছে, তুই মেয়েটার কাছে যা। ঠিক আছে দাদা, ঠিক আছে। মা, এবার কি করবে বলো তো? না না করেও তো ওই জেলের মেয়েটা আমাদের বাড়িতে এসে জোকে বসলো, এবার ওকে তাড়াবে কি করে বলো তো?
এত সহজে মিনতি হেরে যাবার পাত্রী না, বুঝলে তো বড় বৌমা। আমি এত সহজে হেরে যাব না। তাহলে তুমি এখন কি করবে মা? কি করে ওই মেয়েটাকে তাড়াবে, নাকি ও বাড়ির বউ হিসেবে মেনে নেবে? ওই জেলের মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মেনে নেব? আমার কি এতই খারাপ দিন এসেছে নাকি? তা নয়, যদি কোনোভাবে তোমার মন গলে যায় আর তুমি ওকে মেনে নাও, তাই বললাম। এদের আবার কোনো বিশ্বাস নেই। তুমি তো জানো মা, এই ধরনের মেয়েরা নিজেদের স্বার্থের জন্য কি কি করতে পারে। আমার এক মাসতুতো দাদা এমন করেই বিয়ে করেছিল, ঠিক রাম যেভাবে বিয়ে করলো সেভাবেই। তারপর বছর খানেকের মাথায় সংসারটা একদম ভেসে গেল গো। সে কি কি বলছো গো বৌমা? তবে আর বলছি কি, মাসির সাথে দাদা সম্পর্ক তো ছিন্ন করলোই, সেই সাথে বাড়ি থেকে বের করে নিয়ে গেল। গেল তো গেল, সে এলাকা ছেড়ে চলে গেল। সে কি, মাকে ছেড়ে তোমার দাদা এলাকা ছেড়েই চলে গেল? এলাকা ছেড়ে কোথায় গিয়ে উঠলো? কোথায় আবার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি গিয়ে বাড়ি ঘর তুললো। এতগুলো বছর হয়ে গেল, এখনো সেখানেই আছে। কি সাংঘাতিক মেয়ে, মায়ের থেকে ছেলেকে এভাবে আলাদা করে দিল। তবে আর বলছি কি, ঠাকুরপো কিন্তু কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এখনো সময় আছে, শক্ত হাতে তাকে ধরো। আমি বুঝেছি গো, আমার কপালও তোমার মাসির মতোই হবে। আমি থাকতে তোমার সাথে এমন হতে দেবো ভেবেছো? কখনো না। এই তুমি আমার একমাত্র ভরসা গো মা। আমার ছেলে দুটো তো আর আমার থাকলো না, তুমি সব সময় আমার পাশে থেকো। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তো আছি। ঠিক আছে বাবু, আপনি আপনি হঠাৎ আমাদের বাড়িতে? দিদি, গৌরী কোথায়? আমি আমার মেয়েটাকে একটু দেখতে এসেছিলাম। এ আবার কি ধরনের কথা সুরেশ বাবু? কালকেই তো মেয়েকে বিয়ে দিয়ে আমাদের বাড়ি পাঠালেন, আর আজ তাকে দেখতে ইচ্ছে করছে? আসলে ওর মা মারা যাবার পর থেকে আমি তো ওর সাথে সব সময় ছিলাম, তাই আর কি। তাতে কি হয়েছে? বাবা মা মেয়ের জন্য এসব করেই থাকে, তার জন্য মেয়ের বিয়ের পরে তিনি তার শ্বশুর বাড়ি এসে উঠবেন? না না, আপনার এ বিষয়টা আমার একটুও ভালো লাগলো না। মেয়েটাকে না দেখে থাকতে পারি না, কখনো এতটা সময় ওকে ছেড়ে থাকিনি তো, তাই মেয়েটাকে যে বড্ড বেশি ভালোবাসি। সেসব বাবা মা তাদের মেয়েদের ভালোবাসে। ঘন ঘন মেয়েকে দেখতে আসলে কি শুধু ভালোবাসা হয় নাকি? আমার বাবা তো বছর বছর পর আসে, তাহলে কি সে আমাকে ভালোবাসে না? আমি তো এত কিছু ভেবে চিন্তে এখানে আসিনি। আমার মেয়েটার জন্য কষ্ট লাগছিল, তাই মেয়েটাকে দেখতে চলে এলাম। আমি যদি এখানে এসে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার ছেলেদের এখন বাড়ি আসার সময় হয়েছে, আপনি এখানে আর দাঁড়িয়ে থাকবেন না, আজ বরং আপনি আসুন। বলছিলাম যে দিদি, গৌরীকে একটু ডেকে দিন না, একটা একটি নজর মেয়েটাকে দেখেই চলে যাব। আমার মনে হচ্ছে কি সুরেশ বাবু, আপনি মনে হয় কথা একটু কম বোঝেন। মা তো আপনাকে বলেই দিল গৌরীর সাথে আপনার দেখা হবে না। এত কষ্ট করে এলাম, মেয়েটাকে না দেখেই চলে যাব? আপনি আসলেন কেন? আপনি তো আসার আগে আমাদের কাছে অনুমতি নেননি। এখানে আমাদের কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 আসছি। এ কি বাবা, আপনি আপনি এদিকে আমাদের বাড়িতে এসেছিলেন নাকি? তোমাদের বাড়ি? ও হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বাড়িতেই এসেছিলাম মেয়েটাকে দেখতে। ও আচ্ছা, তা বাবা এসেই চলে যাচ্ছেন কেন? আজকে থেকে কালকে বাড়ি যেতেন। আর গৌরীরও কেমন আক্কেল দেখুন, আমি আসবার আগেই আপনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। গৌরীর কোনো দোষ নেই বাবা, ও ছেলে মানুষ, এত কিছু কি আর বোঝে? তাছাড়া আমি থাকতে চাইনি, বাড়িটা ফাঁকা রেখে দেওয়াও যে সম্ভব না বাবা। সে একদিন বাড়ি ফাঁকা থাকলেই বা কি হবে? আপনি আজকে কিছুতেই বাড়ি যেতে পারবেন না, চলুন তো আমার সাথে। না না বাবা, আজকে আর যাব না, অন্য কোনো দিন এসে থাকবো ক্ষণ। সত্যিই থাকবেন তো? আমাকে কথা দিচ্ছেন তো বাবা? দেখো দেখি কাণ্ড, আমি আমি বলছি তো আসবো। কিন্তু বাবা আপনি এসেই চলে যাচ্ছেন, বিষয়টা আমার কাছে ঠিক ভালো ঠেকছে না। সত্যি করে বলুন তো বাবা, আমার মা আপনার সাথে ঠিকভাবে কথা বলেছে তো? আরে আরে হ্যাঁ 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 হ্যাঁ, ভালোভাবেই কথা বলেছে। আমি 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 আজকে আসছি বাবা, যেতে আবার অনেকটা সময় লাগবে তো। ঠিক আছে, সাবধানে যাবেন কিন্তু। হ্যাঁ, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না রাম, তুমি শুধু আমার মেয়েটাকে একটু দেখে রেখো, কেমন? ঠিক আছে। তুমি রামের বউ না, কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি কাকিমা, বাবার কথা ভীষণ মনে পড়ছিল তো, তাই কাঁদছি। তুমি কি জন্য কাঁদছো সেটা আমাকে মুখ ফুটে না বললেও আমি ঠিক বুঝেছি। আমি জানি মিনতি দিদি আর বড় বৌমা তোমার সাথে কেমন আচরণ করে, আমি সব জানি। আমিও জানি না কাকিমা, তারা কেন আমার সাথে এমন করছে, আমি কিছুই বুঝতে পারছি না।
তুই বিয়ে করার মতো আর কোনো ছেলে পেলি না রে মা? কি জন্য মরতে এলি এই বাড়িতে? সবে আমার কপাল, বুঝলেন তো কাকিমা। আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম। আমি জানতাম না আমার এই বাড়িতে আসাটা আমার শাশুড়ি বা বড়জা সহ্য করতে পারবে না। আপনি বললেন কাকিমা আমি গরিবের মেয়ে, এটা কি আমার দোষ? রামকে নিয়ে আমি কিছু বলবো না, ছেলেটা যথেষ্ট ভালো, কিন্তু তোর শাশুড়ি আর বড় বউটা ভীষণ খারাপ। এরা তোকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। পারলে এদের সাথে বুদ্ধি দিয়ে চলবি। এরা যেমন, এদের সাথে তেমনটাই করতে হবে, বুঝলি? আমি এদের সাথে কিভাবে লড়াই করব কাকিমা? আমি এত কিছু জানি না। আমার মা নেই, বাবার কাছে বড় হয়েছি, সংসারের এত কিছু আমি শিখিনি। তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোকে সবকিছু শিখিয়ে দেব। তোকে দেখে আমার ভীষণ মায়া লাগছে। তোর যখন যেটা প্রয়োজন আমাকে বলবি, কেমন? কিন্তু তখন যদি দিদি আর মা কিছু বলে? বোকামে, স্বামীকে নিজের করে রাখতে শিখতে হবে আগে। রাম যদি তোর সাথে সব সময় থাকে তাহলে তোর শাশুড়ি আর বড়জা কিছুই করতে পারবে না। আমি এত কুটকাচালি করে সংসার করতে পারবো না কাকিমা। আমি অতি সাধারণ ঘরের সাধারণ একজন মেয়ে, আমার যে এত কিছু ভালো লাগে না। আহারে বোকামে, ঠিক আছে মা, তোর যখনই খারাপ লাগবে তখনই আমার কাছে আসিস। আমি মায়ের মতো করে তোকে আগলে রাখবো। এখন আর বাইরে থাকিস না, ঘরে যা মা। ঠিক আছে কাকিমা। কি ব্যাপার গৌরী, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? বাবার কথা ভীষণ মনে পড়ছে গো, আমাকে একটু বাবার কাছে নিয়ে যাবে? মানে বাবা না বিকেলেই তোমার সাথে দেখা করে গেলেন? রাস্তায় বাবার সাথে আমার দেখা হয়েছিল, তখন বলল তিনি এখানে এসেছিলেন। বাবা এখানে এসেছিল? ওই আমার সাথে তো তার দেখা হয়নি। দাঁড়াও দাঁড়াও, আমাকে বিষয়টাকে বুঝতে দাও। বাবা বলল এখানে এসেছিলেন তোমার সাথে দেখা করতে, তুমি বলছো তোমার সাথে দেখা হয়নি, তার মানে মা তোমার সাথে দেখা করতে দেয়নি। কিন্তু এটা তো ঠিক না। দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডেকে জিজ্ঞেস করছি সে কেন এমনটা করলো। থাক, বাদ দাও, আমার আর এসব ঝামেলা ভালো লাগে না গো। আমার কেবল মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। তুমি আমাকে কিছুটা সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সবকিছু ঠিক করে দেব। ঠিক আছে গো, তুমি যেভাবে পারো সবকিছু ঠিক করো। আমার যে এমন অশান্তি একটুও ভালো লাগছে না। আমি তোমার সাথে ঘর করতে চাই, সংসার করতে চাই। আমাকে তুমি সেই সুযোগটা করে দাও। এভাবে কেঁদো না গৌরী, আমি বললাম তো আমি সবকিছু ঠিক করে দেব। ঠিক আছে বড় বউ, দুজনেই শোনো, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। জি মা, বলুন, কি বলবে? আজ বিকেলে আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে, তাদের জন্য ভালো মন্দ রান্না করতে হবে। আমি আগেই বলে রাখছি মা, আজ আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আজ আমার শরীরটা খুব খারাপ। ছোট বৌমা, তুমি পারবে? হ্যাঁ মা, আমি পারবো। আমাকে বলুন কি কি করতে হবে, আমি সবকিছু করে দিচ্ছি। আমাদের বাড়িতে যারা আসবেন তারা একটু ভিন্ন রকমের খাবার দাবার খেয়ে থাকেন। যেমন ধরো, তারা আমাদের মতো সাধারণ বাসনপত্রতে রান্না করেন, তাই তোমাকেও ভিন্ন রকম ভাবেই রান্না করতে হবে। মাংস রান্না করবে, ভাত করবে, সবজি করবে। কিন্তু মা, আমি তাহলে কিসের মধ্যে রান্না করব? সেটা তো আমি জানি না। এইসব ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্যও করতে পারবো না। তুমি যখন দায়িত্ব নিয়েছো তখন তোমাকে এই সবটা করতে হবে। আমি বা বড় বৌমা তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। কিন্তু মা, আমি এত কিছু জানি না। আমার মান সম্মান জড়িয়ে আছে এর মধ্যে। তোমরা যেভাবে পারো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি আর কিছু ভাবতে পারছি না। আমি এসবের মধ্যে নেই মা, আপনি আমার উপরে কোনো ভরসা করে রাখবেন না। কিরে মা, তুই জরুরিভাবে আমাকে ডেকে পাঠালি কেন? কিছু হয়েছে কি? আমি বড় বিপদে পড়েছি কাকিমা, তুমি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নেই। বিপদ? কি বিপদ বলতো মা? আমাকে মাংস রান্না করতে হবে, কিন্তু সেই মাংস আমাকে সাধারণ কোনো বাসনে রান্না করলে হবে না। এখন এই মাংস আমি কিভাবে রান্না করব সেটাই তো বুঝতে পারছি না কাকিমা। এ আবার কেমন কথা? এমন কথা যে জীবনেও শুনিনি রে মা। বলি, তোর শাশুড়ি তোকে শায়েস্তা করার জন্য আর বুদ্ধি পেল না? শেষে কিনা এমন একটা জিনিস খুঁজে বের করলো। না গো কাকিমা, আমার শাশুড়ি আমাকে শায়েস্তা করতে এসব করছে না। দিদিকেও বলেছিল এই রান্না করতে, কিন্তু দিদি কিছুতেই রান্না করতে রাজি হলো না। মা ভীষণ চিন্তা করছে এটা নিয়ে। কি জানি বাপু, তোর শাশুড়িকে আমার আবার তেমন একটা বিশ্বাস হয় না। আচ্ছা কাকিমা, এসব বাদ দাও, এখন কিভাবে রান্না করবে সেটা বলো। আমি বুড়ো মানুষ বাপু, আমার মাথায় কি এসব বুদ্ধি আসে? এখন তো দেখছি তোমাকে ডেকে আমার কোনো লাভই হলো না। ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তাছাড়া আর কি উপায় বল? ও কাকিমা, আমি একটা বুদ্ধি পেয়েছি গো। বুদ্ধি? কি বুদ্ধি পেলি রে মা? বল বল, আমাকেও একটু বল। বলছি, একটু সবুর করো। কিন্তু কাকিমা, এখানেও একটা সমস্যা আছে। আবার কি সমস্যা বাঁধলো? আমি যেটা ভেবেছি সেটা রান্না করতে আমার বাঁশ লাগবে, কিন্তু এই বাঁশ আমি কোথায় পাবো বলো তো? বাঁশ লাগলে আমি দেব। আমাদের কত বড় বাঁশ বাগান আছে, এটা কোনো বিষয় হলো?
কিন্তু মা তুই বাঁশ দিয়ে কিভাবে রান্না করবি? বাঁশের মধ্যে মশলা দিয়ে মাখানো মাংস দেব, এরপর বাঁশের মুখ বন্ধ করে দিয়ে সেটা আগুনে পোড়াবো। এতে কি মাংস রান্না হবে? একবার চেষ্টা করে দেখি না, তুমি শুধু আমাকে বাঁশ এনে দাও। এক্ষুনি দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে। কি ব্যাপার ছোট বৌমা, তুমি সবাইকে এখানে আসতে বলেছো কেন? মা, আপনি তো সকালে বললেন মাংস ভাত রান্না করতে, আমি সেটা করছি। কিন্তু আপনার অতিথিকে তো দেখছি না, তারা কখন আসবে? মানে তুই মাংস রান্না করেছিস ছোট? কিন্তু তুই কিভাবে এই রান্নাটা করলি? আমিও জানতে চাই ছোট বৌমা, তুমি কিভাবে এসব করলে? বুদ্ধি মা, বুদ্ধি। বুদ্ধি থাকলে সবকিছুই করা সম্ভব। আমিও আজ বুদ্ধি দিয়ে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস? হাসালি রে ছোট। আগে তো সকলে দেখুক তুই কি করেছিস, তারপর না হয় নিজের ঢাক নিজে পেটালি। বুঝলে তো বড় বৌমা, শুধু মুখে চপর চপর করলেই হয় না, ঘটে কিছু বুদ্ধিও রাখতে হয়, যেটা ছোট বৌমার ঘটে আছে। একদম ঠিক কথা বলেছো কাকিমা। খুব আনন্দ লাগছে তাই না? আর তুমি কাকিমা, তোমাকে এখানে কে ডেকেছে বলো তো? চুপ করো তোমরা। ছোট বৌমা, তুমি কি রান্না করেছো আমাদের দেখাও। এই যে মা, এই দেখুন আমি মাংস রান্না করেছি। কিন্তু ছোট বৌমা, তুমি এসব কিভাবে রান্না করলে? আমাদের সবাইকে সেটাও একটু বলো। আমরা সকলেই এটার জন্য উদগ্রীব হয়ে আছি, বিশেষ করে আমি। এই যে কড়াইয়ের ভেতরে পোড়া বাঁশটা দেখছেন, আমি মাংসগুলো ওই বাঁশের ভেতরে দিয়ে রান্না করেছি। প্রথমে মাংসগুলো মশলা দিয়ে মেখে রেখেছি 2 ঘন্টা, এরপর কাকিমার দেওয়া বাঁশের ভিতরে আমি ওগুলো রান্না করেছি। আমার কথা বিশ্বাস না হলে আপনি কাকিমাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি, তবে তুমি আজকে যা করলে তা কেবল আমাকে না, আমার মায়ের মনকেও জয় করে নিয়েছো। মা, এবার তোমার মতামত কি? তুমি কি বলবে এখন? কি আবার, আমার কথা মতো আমি তোর বউয়ের কাছে ক্ষমা চাইবো। আমি আমার ভুল স্বীকার করব। একদম না, আপনি কিছুতেই আমার কাছে ক্ষমা চাইবেন না মা। আপনি আমার গুরুজন, আমার মায়ের মতো। আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? উল্টে আমার উচিত সারা জীবন আপনার পা ধরে বসে থাকা, কারণ আপনি আমার জীবনের একমাত্র দুঃখটা শেষ করে দিয়েছেন। আমি ছোট থেকে এই পর্যন্ত কেবল একটা দুঃখ নিয়েই বড় হয়েছি, সেটা হলো মা বলে কাউকে ডাকতে না পারা। আপনার কাছে এসে আমার সেই দুঃখটা শেষ হয়ে গিয়েছে। আপনি বিশ্বাস করুন মা, আপনি আমাকে ভালোবাসুন আর না বাসুন, আমি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসি। ও মা, তুমি ওর এসব কথা একটু গলে যাবে না কিন্তু। আমি বলছি গৌরী তোমার সাথে ছল চাতুরি করেছে। গতকাল পর্যন্ত আমি সেসবই বিশ্বাস করেছি বড় বৌমা, সেগুলো তুমি আমাকে বলেছো। কিন্তু আজ আমার চোখ খুলে গিয়েছে। গতকাল রাতে যখন আমাকে রাম সবকিছু বুঝিয়ে বলল, তখনই আমি অনেকটা বুঝেছিলাম, কিন্তু আজ পুরোটাই বুঝেছি। আমি সোনাকে আপন করতে গিয়ে হিরেকে তুচ্ছ করে এসেছি এতদিন, যেটা আর করব না। মা, তুমি আমাকে এভাবে বলতে পারলে? যার যেটা প্রাপ্য মা তাকে সেটাই বলেছে। এখনো সময় আছে মালতী, নিজেকে বদলে ফেলো। ছোট বৌমা, আমি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আজ থেকে আমি তোমার সাথে আর কোনো অন্যায় হতে দেব না। আজ থেকে তুমি এই বাড়ির বউয়ের পূর্ণ মর্যাদা নিয়েই থাকবে। আমি জানতাম মা, আমি জানতাম তুমি একদিন ঠিকই গৌরীকে বুঝতে পারবে। এসব কথা থাক, আজ থেকে আর কোনো হিংসা বিদ্বেষ হবে না। আজ থেকে আমাদের সংসারে থাকবে শুধু ভালোবাসা। একদম ঠিক কথা বলেছো তুমি।